আহ আহ ডাক্তার সাহেব, এটা কি গেল? আহ, এইটা এটাই তো হচ্ছে আসলে ইনজেকশন। এটাই তো রটলে কোম্পানির গোস্তের ইনজেকশন। এই সুই সেই রকম লাগছে আমার। আসলে এই চিকিৎসা আমার শেখা হয়েছে আমার গুরু পিন্টু ডাক্তার থেকে। উনি আমাকে এই চিকিৎসা শিখিয়েছে। ও, আপনি গো পিন্টু ডাক্তারের মনে হয় এত বড়, তাই মনে হয় আপনি সবকিছু শিখাইছে যেন সবাই যেন শান্তি পায়, তাই না? কি একটা অবস্থা! হ্যাঁ, আজকে রোগীর চাপও বেশি, আমার অ্যাসিস্ট্যান্টও আজকে নেই। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? একলা এতগুলা রুগী সামলানো কি সম্ভব? আমি ডাক্তার মানুষকে রুগী ডাকবো নাকি অ্যাসিস্ট্যান্টে করবো, কোনটা থেকে কোনটা করবো কিছুই বুঝতেছি না। কয় নাম্বার সিরিয়াল আছে এখন? ডাক্তার সাহেব, কি ব্যাপার? এখানে আর কেউ আসবে না তো? না, আমার চেম্বার আবার কি আসবে? আপনি বসুন, এখানে বসুন। আপনি এরকম ঘাবড়ে আছেন কেন? কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার যে সমস্যা, দেখলে তো আবার সমস্যা হয়ে যাবে আমার আরো। আরে, আমার চেম্বারে রুগী ছাড়া আউট কেউ আসবেই না। আর যেহেতু চেম্বারে এখন বর্তমানে রুগী ঢুকছে, বাইরের লোক তো ঢোকার কোনো প্রশ্নই আসে না। আপনার কি সমস্যা হয়েছে সেটা আপনি আমাকে খুলে বলুন। ডাক্তার সাহেব, আমি তো এই কথা কাউরেই বলতে পারি না, আমার মারও বলতে পারি না, আমার বাবারও বলতে পারি না, বিষয়টা কাউরেই বলতে পারি না। আমার এমন অবস্থা হয় যে মানে পুরুষ মানুষ দেখলেই আমার গাম মানে সারা শরীর শিরশিরায় ওঠে, ঘাম বায়া পড়ে, নিচ দিয়ে পুরা শেষ হয়ে যায় গা। আর রাতে ঘুমাইলে তো আরো আগে মানে সকালবেলা উঠে দিয়ে একদম পুরা সাদা। হ্যাঁ, সাদা? হ্যাঁ, একেবারে সব সাদা সাদা? হ্যাঁ, সব সাদা। আপনি তো খুবই একটা জটিল একটা রোগ হয়েছে। এই রোগের জন্য হ্যাঁ, কিছুদিন আগে আমেরিকা থেকে একটা ইনজেকশন আনছি, গোস্তের ইনজেকশন। সেটার নাম হচ্ছে রটলে। ঠিক আছে, আপনাকে ওই ইনজেকশনটাই দিতে হবে। বুঝতে পারছি, এই রোগের এই একটাই মাত্র সমাধান। তো ডাক্তার সাহেব, যা করেন তাড়াতাড়ি করেন, আমার জন্য এই রোগটা যেন সাইরা জায়গা। হ্যাঁ, আপনারা টেনশন করা লাগবে না। আপনি ভালো জায়গায় আসছেন, ভালো ডাক্তারের কাছে আসছেন। আপনার এই রোগ আমি আজকেই সেরে দিব, কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি রিল্যাক্স হন। আপনি এভাবে ঘামতেছেন কেন? আহ, কি একটা যুবতী মেয়ে, সে যদি এভাবে ঘামে, সাদা সাদা সব যদি বেরই করে ফেলে, তাহলে কি হবে? প্রচুর দামি। ডাক্তার সাহেব, আমার পোলা মানুষ দেখলে আমার শরীর ঠিক থাকে না। ও, মানে পোলা মানুষ দেখলে রিয়েকশন আরো বেড়ে যায়, তাই না? আচ্ছা, হ্যাঁ, আপনার এখন মানে কেমন রিয়েকশন হচ্ছে? এই যে আমিও তো একটা ছেলে মানুষ, তাই না? আপনার দেখে তো আমার আরো উত্তেজিত, মানে কি কম, আপনারে দেখতেছেনই তো কেমন ঘামতেছি আমি। ও, বুঝতে পারছি। আপনাকে সেই রটলে কোম্পানির ইনজেকশনটা দিতে হবে, গোস্তের ইনজেকশন। এটা ছাড়া এই রোগের কোনো সমাধানই করা যাবে না। আচ্ছা, চলুন এক কাজ করুন। এইখানে তো এই ইনজেকশনটা দেওয়া যাবে না, আপনি আমার বেডে চলুন। ওইখানে যেয়ে তারপর আপনার এই রটলে কোম্পানির ইনজেকশনটা দিতে হবে। চলুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আপনার সাথে তো আবার কেউ আসে নাই? না, আমার সাথে আবার কে আসবো? আমি তো ভয়ে ভয়ে পালাই আসছি স্কুল থেকে এমন সমস্যা দেখা। ও, যাক, তা কোনো বড় কোনো সমস্যা না। সমস্যার সমাধান কিন্তু আমি করে দিচ্ছি, কিন্তু এই সমাধানের কথা আবার বাইরে গিয়ে কিন্তু বলা যাবে না। না না কারণ ডাক্তার সাহেব। কিছু কিছু চিকিৎসা গোপনীয়তা থাকা দরকার। জি। এই যে আপনার যে সমস্যাটা, এটার চিকিৎসা হবে গোপনে। আচ্ছা, ঠিক আছে, কেউ জানতে পারবো না, আবার কেউ আসবে না তো ডাক্তার সাহেব? আমার খুব না ভয় না, লাগতেছে। আপনি নিশ্চিন্তায় থাকেন। আপনি রটলে কোম্পানির ডাক্তারের কাছে আসছেন, বুঝেন নাই? আপনি চিকিৎসা হবে একবারে সুচিকিৎসা, কোনো ভয়ের কোনো কারণই থাকবে না। আজকে আপনি চেম্বার থেকে বের হবেন একবার সুস্থ হয়ে। আচ্ছা, ঠিক আছে, যা করেন তাড়াতাড়ি করেন, আমার যেন রোগটা যেন সেরা যায়, আমার যেন কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, রোগ তো অবশ্যই সারবো, কিন্তু এত তাড়াহুড়ো করলে তো রোগ তো সারা যাবে না। ধীরে সুস্থে সময় নিয়ে তারপর রোগ সারতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি যা করবেন তাই শুনুন, তাও আমার রোগটা সারায় দেন। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনি কথা মতন শুনবেনই, তাহলে চলেন আপনাকে আমার রুমে নিয়ে যাই। ওইখানে গিয়ে আপনি চিকিৎসাটা করে দিচ্ছি। চলেন, উঠেন। চলো। আসুন, আসেন আসেন, দ্রুত উপরে উঠেন। আসেন, এই তো। তাহলে আপনার এখন চিকিৎসাটা শুরু করে দিই, তাই না? জি, ডাক্তার সাহেব করেন। চিকিৎসার কিন্তু অনেক নিয়ম কারণ আছে, সব কিছু কিন্তু মেনে চলতে হবে। হ্যাঁ, আমি যেভাবে যা বলবো সেভাবে তার শুনে কিন্তু চলতে হবে।
আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, সমস্যা নেই। এই তো এই যে চিকিৎসার আগে আপনার একটু এখানে শুইতে হবে, কারণ আপনাকে তো রটলে কোম্পানি ইনজেকশন দিব, বুঝতেই পারতেছেন একটু তো ব্যথা তো পাবিনি, তার কারণে শুয়ে পড়েন, ব্যথা পেলেও কোনো সমস্যা নাই। আচ্ছা ডাক্তার সাহেব, অনেক শুয়ের নাম শুনলাম তো, এই রত্নে শুই এরা তো কোনো নাম শুনি নাই, এটা আবার কেমন শুই? ও, এটা হচ্ছে একটা নতুন সুই, ঠিক আছে? এটা সচরাচর সবাইকে দেওয়া হয় না, এটা স্পেশাল রোগীদেরকে স্পেশাল চিকিৎসা দেওয়া হয়। যেমন আপনি একটা স্পেশাল সমস্যা, মনে করেন আপনি একটা স্পেশাল রোগী, তো তার কারণে আপনাকে এই সুইটা দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? ও আচ্ছা, ঠিক আছে তাহলে সমস্যা নেই। ও, আপনার কি আর কোনো কিছু চিকিৎসা করার আছে? চিকিৎসা করার থাকলে আমাকে বলতে পারেন, যেহেতু আপনি রোগী মানুষ, আপনার বিভিন্ন সমস্যা থাকতেই পারে। না আমার আর কোনো সমস্যা নাই, মানে কোনো দিনে তো ওই শুয়ের নাম শুনি নাই, তাই জিজ্ঞাসা করলাম ও, যে ওই শুইটা কি। ও, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এইখানে শুয়ে পড়ুন, তো শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, চিকিৎসা নিতে হবে, বুঝেন নাই? ও, ওয়েট ওয়েট, জাস্ট 1 মিনিট, আপনার এগুলো তো সব খুলতে হবে। এগুলো আবার খুলতে হবে কেন ডাক্তার সাহেব? চিকিৎসা করার জন্য কি আবার এইসব খোলা লাগে? আরে, আপনার যে মারাত্মক একটা রোগ হয়েছে, তার চিকিৎসা নিতে হলে সব কিছু খুলতে হবে। আরে দেখুন, আপনি প্রথমেই ডাক্তারের কথা শুনতেছেন না, আর ইঞ্জেকশন দিতে গেলে তো তখন তো মানে আপনি ইঞ্জেকশন দিতেই দিবেন না। ইঞ্জেকশন নেওয়ার আগে অনেক প্রস্তুতি আছে, সেগুলি মেনে চলতে হবে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, খুলতেছে। হ্যাঁ, খুলুন খুলুন। আমি ওকে একটু সহযোগিতা করবো। এই তো, চুলগুলি একটু পিছনে নেন। এই তো, এই যে এখন চিকিৎসা দিতে কতটা আমার সুবিধা হবে। হ্যাঁ দেখুন, এগুলি রাখুন রাখুন, এদিকে রাখুন। এই তো। আচ্ছা, আপনার সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এই তো আজ অনেক দিন যাবত, প্রায় 1 মাস এরকম হইতেছে। ভাবতেছি ডাক্তারের কাছে যাব যাব, কিন্তু সময় হচ্ছে না। 1 মাস হয়ে গেছে, আপনি এখনো ডাক্তার দেখান নাই? না। আপনি চিকিৎসা তো মনে হয় খুব গভীরভাবে করতে হবে, কারণ আপনার রোগটা একেবারে ভিতর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, করেন। ও, করবো তাহলে, তাই না? হ্যাঁ, তাহলে আর কি করার, আপনি যখন আর তরিস হচ্ছে না, আপনি এখনই চিকিৎসা নেবেন, শুয়ে পড়ুন, আর কি করার, শুয়ে পড়ুন। কিন্তু ডাক্তার সাহেব আমার ভয় লাগে, যদি আবার কেউ যদি চলে আসে তারপরে কিন্তু সমস্যা হবে। আরে বাবা, ভয়ের কোনো কারণই নাই, আমি তো আপনাকে শুরু থেকেই বলতেছি, আপনি আর ঘাবড়েন না তো, আপনার এখানে কোনো সমস্যা হবে না, এখানে যেহেতু আমি আছি, কোনো সমস্যা নেই। দেখতেছেন তো আমি কিভাবে গাইমা যাইতেছি, হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ, ভয় লাগতেছে আমার। ঘেমে একেবারে শরীরটা শেষ, শুয়ে পড়ুন, চিকিৎসাটা দ্রুত শেষ করে দিই আপনার। প্রথম কিন্তু একটু ইঞ্জেকশন দিতে গেলে একটু ব্যথা পাবেন, চিল্লানো যাবে না কিন্তু। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ধীরে সুস্থে দিব, যাতে আপনি ব্যথা একটু কম পান, ঠিক আছে? এই তো, তাহলে চিকিৎসা শুরু করলাম। হ্যাঁ, হাত দুটো একটু উপরে উঠান তো। এই তো, এই হাতটা এদিকে রাখুন। এই তো, চিকিৎসা শুরু করতেছি। হ্যাঁ, ডাক্তার সাহেব, এটা কি গেল? এইটা, এটাই তো হচ্ছে আসলে ইনজেকশন, এটাই তো রটলে কোম্পানির গোস্তের ইনজেকশন। আপনার চিকিৎসা শেষ। ডাক্তার সাহেব যাই গন, আমি কিন্তু খুব মজা পাইছি। ওই যে আপনার রতলে সুইডা আর ওই যে গোস্তের সুইডা, সেই ভাল লাগছে, আমার কাছে খুবই ভাল লাগছে। আমি আবার আসুম, মনে করেন প্রতিদিন আপনার কাছে আসুম স্কুলে যাওয়ার আগে এই সুইগুলা নিতে। ও, তার মানে আমার চিকিৎসা আপনার ভালো লাগছে? হ্যাঁ আপনার চিকিৎসাটা খুব ভাল লাগছে আচ্ছা, আমার। আপনি কি এখন একটু আগে থেকে একটু কমফর্ট ফিল করতেছেন? হ্যাঁ মানে আগে থেকে এখন একটু ঠিক আছে। নিজেকে একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি রেগুলার যেহেতু আসতে চাচ্ছেন, আইসেন,
কোনো সমস্যা নাই, চেম্বারে আমি সবসময় থাকি। আপনার যখন মনে হবে যে না আমার এখনই একটা সুই নেওয়ার প্রয়োজন, আপনি তখনই টাস করে চলে আসবেন আমার চেম্বারে। আচ্ছা ঠিক আছে। এত বড় সুই আমি আমার বাপের জন্ম আমি দেখি নাই, এত ভালো লাগছে এই সুই, সেই রকম লাগছে আমার। আসলে এই চিকিৎসা আমার শেখা হয়েছে আমার গুরু পিন্টু ডাক্তার থেকে, উনি আমাকে এই চিকিৎসা শিখিয়েছে। ও, আপনি গো পিন্টু ডাক্তারের মনে হয় এত বড়, তাই মনে হয় আপনার সবকিছু শিখাইছে যেন সবাই যেন শান্তি পায়, তাই না? হ্যাঁ, এমনটাই আসলে আপনি মনে করতে পারেন। যাই হোক, আপনি ওই আজকের মতন তাহলে আসেন, আপনার যখনই শুয়ের প্রয়োজন হবে আপনি আমার চেম্বারে চলে আসেন। আপনি সবসময় চেম্বারে থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ আমি মনে করেন আমার স্কুলের টাইম 10টা, আমি 9টার দিক দিয়ে এসে 1 ঘন্টা আপনার সাথে থাকবো আপনার এত বড় সুই নিতে। হ্যাঁ, আমিও অনেক শুয়ে ভালো। দেওয়ার জন্য প্রস্তুত আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক্তার সাহেব আজকে যাই আমি। হ্যাঁ, আসতে পারেন। আচ্ছা। আমিও যাই চেম্বারে, আর রোগী আসার কথা, কাকে কাকে আবার রটলে কোম্পানির সুই দিতে হয় বলা তো যায় না, যে দেখি।